মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মোহাম্মদ কোয়েম স্যারকে আমরা পেয়েছি, যিনি এই এলাকার জন্য ভাবেন, এদেশের আপামর জনসাধারণকে নিয়ে প্রত্যেক নেতাই ভাবেন, কিন্তু আমি কাছ থেকে দেখেছি যে স্যার কিরকম অন্তঃপ্রাণ, মানুষের জন্য নিবেদিত প্রাণ। এবং আমি যখন এখানে দায়িত্বে আসলাম, স্যার কিন্তু প্রথমেই, আমি জানেন যে জাতীয় নির্বাচনের প্রাককালে আমি এসেছি, তখন স্যার কিন্তু প্রথমেই আমাকে বলেছে যে ইউনো, যে মানুষটা আমাকে ভোট দিয়েছে সেও আমার এলাকার মানুষ, যে আমাকে হয়তো পছন্দ করে না বা যার ভোটটা আমি পাইনি সেও আমার এলাকার মানুষ। প্রত্যেক মানুষের আমি কিন্তু এখানের নেতা, সংসদ সদস্য, এলাকার সবাই আমার, সবাই যেন নাগরিক সুবিধাটা পায় সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব। তুমি এদিক থেকে এটা নিশ্চিত থাকবা যে ভোটাভুটি বা রাজনৈতিক কোন্দল যাই থাকুক না কেন, নাগরিক সেবা পেতে সে কখনো বিঘ্নিত হবে না। আমরা এটা ধারণ করি এবং বিশ্বাস করি, এবং আমরা এই সময়ে বিভিন্ন কার্যক্রমে স্যারের কিন্তু এই মতাদর্শ আমরা দেখেছি। আমি বিশ্বাস করি স্যার একটি অধিকেন্দ্র। হ্যাঁ, তো আমাদের প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে যে 14টা ইউনিয়ন আছে, তার মধ্যে আমাদের এদিকে যদি সুলতানপুর বলি, সুলতানপুরে আমাদের গাড়ি যোগে যেতেই কিন্তু আনুমানিক দেখা যাচ্ছে 40 মিনিট সময় কিন্তু লাগে, শুধু গাড়িতে যদি আমরা যাই। এমনও হয়েছে যে আমাদের মধ্যরাতে বা হলো গভীর রাতে বা রাত 8টা 9টার দিকেও বিভিন্ন দেখা যাচ্ছে দুর্যোগই বলি বা কোনো বাল্যবিবাহের মতো বা যে ধরনের আমাদের আইন দ্বারা সিদ্ধ না এরকম কর্মকাণ্ড যদি খবর পাই, এখান থেকে কোর্ট যেতে যেতেও কিন্তু বা মোবাইল কোর্ট করতে যেতেও কিন্তু অনেকটা সময় লাগে, 50 মিনিট 1 ঘন্টার মতো দেখা যাচ্ছে। যে এই যে যোগাযোগ ব্যবস্থা আছে আমাদের রাজবাড়ী সদরে, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো, একদম ইউনিয়নের ভিতরের রাস্তাগুলো বাদে যদি বলা যায়, একদম আমাদের আহ সদরের সাথে আন্তঃজেলা বা হলো আন্তঃ ইউনিয়নের এলজিইডি যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্য উপজেলা থেকে ভালো আছে। তারপরেও আমাদের সদর, রাজবাড়ী সদর কিন্তু একটা ঐতিহ্যবাহী আমাদের জেলা, রাজবাড়ী নামকরণের সাথে কিন্তু অনেক আভিজাত্য আছে, অনেক গৌরবান্বিত মহিমান্বিত আমাদের ইতিহাস আছে। এই জায়গাগুলোতে আমরা আসলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমার দিক থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সদর উপজেলার আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা একজন প্রতিমন্ত্রী স্যারকে পেয়েছি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে আলী নেওয়াজ মোহাম্মদ কোয়েম স্যারকে আমরা পেয়েছি, যিনি এই এলাকার জন্য ভাবেন, এদেশের আপামর জনসাধারণকে নিয়ে প্রত্যেক নেতাই ভাবেন, কিন্তু আমি কাছ থেকে দেখেছি যে স্যার কিরকম অন্তঃপ্রাণ, মানুষের জন্য নিবেদিত প্রাণ। এবং আমি যখন এখানে দায়িত্বে আসলাম, স্যার কিন্তু প্রথমেই, আমি জানেন যে জাতীয় নির্বাচনের প্রাককালে আমি এসেছি, তখন স্যার কিন্তু প্রথমেই আমাকে বলেছে যে ইউনো, যে মানুষটা আমাকে ভোট দিয়েছে সেও আমার এলাকার মানুষ, যে আমাকে হয়তো পছন্দ করে না বা যার ভোটটা আমি পাইনি সেও আমার এলাকার মানুষ। প্রত্যেক মানুষের আমি কিন্তু এখানের নেতা, সংসদ সদস্য, এলাকার সবাই আমার, সবাই যেন নাগরিক সুবিধাটা পায় সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব। তুমি এদিক থেকে এটা নিশ্চিত থাকবা যে ভোটাভুটি বা রাজনৈতিক কোন্দল যাই থাকুক না কেন, নাগরিক সেবা পেতে সে কখনো বিঘ্নিত হবে না। আমরা এটা ধারণ করি এবং বিশ্বাস করি, এবং আমরা এই সময়ে বিভিন্ন কার্যক্রমে স্যারের কিন্তু এই মতাদর্শ আমরা দেখেছি। আমি বিশ্বাস করি স্যারের যারা অনুসারী মাঠ পর্যায়ে নেতা কর্মীরা আছেন, তারাও স্যারের এই আদর্শ দৃষ্টিভঙ্গিকে ধারণ করেন। আমি আপনাদের